এখন ধরেন আমরা এখানে একটা বাঁধ দিয়ে দিলাম, এখানে ভারতের বাঁধ, এখানে আমরা বাংলাদেশে আরেকটা বাঁধ দিয়ে দিলাম। এখন এই বাঁধের কারণে কি হবে, পানি আসলো, আসার পর যেহেতু যেতে পারবে না, পানিটা এখানে জমা হতে থাকবে। এবং পানির শক্তি আমরা সবাই জানি, পানি যখন জমা হবে এই বাঁধটা ভেঙে যাবে। বাঁধ ভেঙে কি হবে, এগেইন যা ছিল তাই হবে, বন্যা হবে আবার। এখন ধরেন আপনি এমন শক্তিশালী বাঁধ দিলেন যেটা ভাঙা পসিবল না, তো পানি একইভাবে উপর থেকে আসবে, জমা হবে। বাঁধ যেহেতু ভাঙবে না, পানি বাঁধের পাশ কাটিয়ে অন্যান্য জেলাতে চলে যাবে। অর্থাৎ পানিটা উপর থেকে নিচের দিকে যাবেই যাবে, আপনি কোনোভাবে এটাকে পিছনের দিকে নিতে পারবেন না। তো এই ধরনের বাঁধ নির্মাণ করে, আমরা বাঁধের সামনে বাঁধ নির্মাণ করে আমরা পানি বা বন্যাকে আমরা কিন্তু ঠেকাতে পারবো না, আমাদেরকে অন্য ওয়েতে যেতে হবে। তো এখন আমরা একটু চিন্তা করি যে কিভাবে আমরা বন্যা প্রিভেন্ট করতে পারবো। তো এর মধ্যে নাম্বার 1 যেটা আছে, প্রথম প্রাইমারি যে কাজ, এই কাজটাই হচ্ছে মেইন আমাদের টার্গেট, সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে ভারতকে টেনে নিয়ে যাওয়া। আমাদের দেশে মূলত 50টি নদীর মতো রয়েছে, এর মধ্যে 30টিতেই ভারত বাদ দিয়ে রেখেছে। 30টি তো দূরের কথা, একটি নদীতে বাদ দেওয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, কারণ বাদ দেওয়ার মাধ্যমে নদীর যে নর্মাল গতিপথ সেটা নষ্ট হয়। তো এই ধরনের বাদ দিলে বন্যা হবে এটা নিশ্চিত, এই জন্য আন্তর্জাতিকভাবে এই জিনিসটা একটা অপরাধ। তো যেহেতু ভারত 30টা বাঁধ নির্মাণ করেছে, তাই ভারতের এগেনস্টে কেস করা খুবই ইজি হবে আন্তর্জাতিক আদালতে। আর এই কেসের মাধ্যমে আমরা ভারতকে আন্তর্জাতিক প্রেসার দিতে পারবো, যেন তারা আর এই ধরনের বাঁধ নির্মাণ না করে, কিংবা বাঁধ যেগুলো আছে সেগুলো খোলা বা বন্ধ করার যে পাওয়ার তাদের হাতে, এটা যাতে তারা ইউজ করতে না পারে। কারণ আমাদেরকে বুঝতে হবে যে এখন 2024 সাল, এখন ফিজিক্যালি কিচ্ছু করা সম্ভব না, এখন সব হচ্ছে বুদ্ধির খেলা। আমাদেরকে আন্তর্জাতিক ডিপ্লোমেসি খেলতে হবে, এভাবেই আমরা তাদেরকে প্রিভেন্ট করতে পারবো, আদারওয়াইজ তো পসিবল না, কোনোভাবেই পসিবল না। এখন 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে লিস্ট, মানে একদম প্রাইমারিটা আমরা শেষ করছি, দেন আমরা সেকেন্ডারি, সেটা হচ্ছে আমরা নদী খনন করব। নদী খনন করলে নদী প্রশস্ত এবং গভীর হবে। এটা কেন দরকার, কারণ আমাদের যে পানি নর্মালি নদীতে যখন প্রবাহমান থাকে তখন সেটার পরিমাণ বাড়লে তার ফোর্সে এই নদীর প্রশস্ততাও বেড়ে যায়। কিন্তু যেহেতু ভারত আমাদের পানি আটকে রাখে, তাই আমাদের নদীতে পানি আসে না, যার কারণে নদীর ফোর্সও থাকে না, এতে নদীর প্রশস্ত এবং গভীর হয় না, এতে নদীগুলো আমাদের ছোট ছোট থাকে। তো ভারত যখন পানি হঠাৎ ছেড়ে দেয়, আমাদের ছোট নদীগুলোতে এই পানি, অতিরিক্ত পানি ঢুকে ঢুকে আশেপাশে ছড়িয়ে পড়ে, এতে নদীতে বন্যা দেখা দেয়। তো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে নদীগুলোকে খনন করে গভীর করা। কিন্তু এটা আমাদের প্রথম কাজ না, আমাদের প্রথম কাজ মোটেও এটা না। আমাদের প্রথম কাজ হচ্ছে আন্তর্জাতিক আদালতে কেস করা এবং ভারতের এগেইনস্টে একটা শক্ত কেস দাঁড় করানো। এরই মাধ্যমে প্রেসার দিয়ে ভারতকে আমাদের এই পানি ছাড়াছাড়ি আর পানি ধরাধরি বন্ধ করতে হবে। তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে দেয় এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয়। তো এই ধরনের কাজ করা আন্তর্জাতিক অপরাধ। তো আমরা একটা ইজিলি আমরা ভারতকে একটা আন্তর্জাতিক কেসে নিয়ে যেতে পারবো। এটা আমাদের প্রাইমারি ওয়ে। আর সেকেন্ডারি ওয়ে হচ্ছে বাকিগুলো। সেকেন্ডারি গুলো মূল কখনো প্রথম প্রাইমারি ওয়ে হওয়ার কথা না। প্রাইমারি ওয়ে অবশ্যই হতে হবে যে আমাদের ভারতকে আন্তর্জাতিক প্রেসার দিতে হবে, এছাড়া কোনোভাবেই আমরা ভারতকে ঠেকাতে পারবো না। ধন্যবাদ।